ছেলে মেয়েতে একসঙ্গে করলে পড়াশোনা, পড়ার সঙ্গে চলতে থাকে কামের উপাসনা। যে মুনি ঋষিদের দেখানো পথ, সে পথকে অনুসরণ করতে হবে। ছেলে মেয়েকে কখনো একসঙ্গে পড়ানো চলবে না। তাই তিনি বললেন, ছেলে মেয়েতে একসঙ্গে করলে পড়াশোনা, পড়ার সঙ্গে চলতে থাকে কামের উপাসনা। আর এই কামের উপাসনা যখনই শুরু হলো, তখনই কিন্তু হাজার ভালো করেও সব ছারখার হয়ে গেল। কারণ তিনি আর্য বর্ণাশ্রমকে খুব গুরুত্ব দিয়েছেন। আর এই আর্য বর্ণাশ্রম মাফিক যদি সমাজ গঠন করতে হয়, সেখানে কিন্তু চতুরাশ্রম, চতুর্বর্ণ এগুলি সবই এসে হাজির হয়। আর পরমপিতা বলছেন এগুলো খুবই বৈজ্ঞানিক, এগুলোকে বাদ দিলে মনুষ্য সমাজকে উন্নত করার আর কোনো পন্থা নেই। তাই এগুলোকেই গুরুত্ব দিতে হবে। তাই সৎসঙ্গের সাধন ভজনের মধ্যে এই চতুর্বর্ণ, চতুরাশ্রম, আর্য সন্ধ্যার যে বিভিন্ন দিক, সবগুলো এখানে সন্নিবেশিত হয়েছে। তাই এগুলোকে ঠাকুর গ্রহণ করেছেন কেন, সেগুলো আমাদের স্মরণ মননে এনে আমাদের নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে হবে। আমাদের শিক্ষানীতি চলছে, আজকের শিক্ষিত জগৎ মানুষের অভাব নেই, কিন্তু সে শিক্ষার মধ্যে কিছু কিছু বিকৃতি এসে গেছে। আর তার দ্বারায় সমাজ কলুষিত হচ্ছে, পরিবার কলুষিত হচ্ছে, জগতে অশান্তি চলছে। এর পরিসমাপ্তি বা এর উপায় কোথায় একে ঠিক করার, সেখানে ঠাকুর বলছেন যে এই শিক্ষাকে পুরোপুরি সেই যে মুনি ঋষিদের দেখানো পথ, সে পথকে অনুসরণ করতে হবে। ছেলে মেয়েকে কখনো একসঙ্গে পড়ানো চলবে না। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় এই দূষণ ছড়িয়ে পড়ছে। তারা আর্য বর্ণাশ্রমকে মানতে পারছেন না, তারা মোহিত হয়ে পড়ছে এবং তারা এই যে বর্ণাশ্রম, কে ছোট, কে বড়, কে উন্নত, কি করে সমাজকে ঠিক রাখা যাবে, এগুলো না ভেবে শুধু আমার একে ভালো লাগছে, ব্যাস এর সঙ্গে আমার বিয়ে হয়ে যাক, এইভাবে ছেলে মেয়েগুলো গোল্লায় যাচ্ছে। সে মূর্খই হোক আর শিক্ষিত হোক, মূর্খগুলোকে তবু অনেকটা বোঝানো যায়, কিন্তু শিক্ষিত যারা হয়েছে, যারা ইউনিভার্সিটিতে কলেজের মুখ দেখেছে, ইউনিভার্সিটির মুখ দেখেছে, তাদেরকে তো আর বোঝানোর কিছু নাই। তাই তাদের দ্বারায় আরও বেশি সমাজ কলুষিত হচ্ছে। তাই এগুলোকে আমাদের রোধ করতে হবে। ঠাকুরের যে ইচ্ছা মানুষকে গঠন করার, তাকে উন্নতভাবে নিয়ে যাওয়ার, তার প্রথম এবং প্রধান হলো এই শিক্ষা ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা। আমাদের ধরুন শিক্ষা ব্যবস্থা শুধু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এই করো, এই করো, ঠাকুর অনুকূলচন্দ্র এই বলেছে, এইভাবে জগৎ উন্নতি হবে, কিন্তু শুধু এ বললে হবে না, তার একটা বাস্তব রূপও থাকতে হবে। তার জন্য তিনি চেয়েছিলেন আমাদের তপবন বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটির, সান্ডেল ইউনিভার্সিটির কথা তিনি বলেছেন, কিন্তু সেই সান্ডেল ইউনিভার্সিটি তো অনেক পরের কথা। আগে তপবনটুকু হোক, তারপরে ধাপে ধাপে সেইটাই একদিন সান্ডেল ইউনিভার্সিটিতে পরিণত হবে। কিন্তু সেটা তো করতে হবে। যদি বছরে 10টা ছেলেকেও আমরা বের করতে পারি এখান থেকে, সেই 10টা ছেলে জগতে আলো দেখাবে। আবার যদি আমাদের যে মাতৃবিভাগ, সেখানে তাদের যে শিক্ষা বিভাগ, সেটা যদি মায়েদের দ্বারায় সেটা পুরোটা পরিচালনা করতে হবে এবং তার দ্বারায় মায়েরাও সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে, তারাও জগতে আলো দেখাবে। এই করে দুটো বিভাগ মনুষ্য জগতের, একটা আমাদের ছেলেদের জীবন আর একটা মেয়েদের বা মায়েদের জীবন, এই দুটো জীবনকে নিয়েই তো জীবনের গতি এগিয়ে চলেছে। এই দুটোকে ঠাকুরের আলোকে কি করে আমরা জীবনগুলোকে অতিবাহিত করতে পারি, তার যেমন দর্শন আছে, তিনি নিজে সেগুলো দিয়ে গেছেন, তার বাস্তব রূপ কিন্তু আমাদের দিতে হবে। তাই আমাদের এগুলো একটার পর একটা গ্রহণ করতে হবে।
তবে গিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের শিক্ষা বিভাগ, আমাদের অর্থনীতি ইত্যাদি সবই ঠিক হবে। ঠাকুর বলেছেন তিনি চাকরি করা পছন্দ করতেন না, কিন্তু ছেলেপুলেরা তো কোনো যদি কাজ না পায়, চাকরি করা ছাড়া আর তো কোনো গত্যন্তর থাকে না। তাহলে একজন মানুষ উঠে সে কিছুটা শিক্ষিত হলো, সবই হলো, তারপরে তাকে তো উপার্জন করতে হবে, তার জন্য পরিকাঠামো দরকার। এই পরিকাঠামো যদি সৃষ্টি না করা যায়, তাহলে তারা চাকরি করা ছাড়া তাদের জীবনের আর কি উপায় থাকতে পারে। তাই পরিকাঠামো তৈরি করতে হবে আমাদের। ঠাকুরের আদর্শে এগুলো তৈরি হলে আমাদের মনুষ্য জগতের যে শান্তি, স্বস্তি, আনন্দ সবটা আসবে। তখনই ওই বুদ্ধদেবের মতো গাছের তলায় বসে ধ্যানমগ্ন হয়ে নিজের জীবনের যে ধাপগুলোকে আমরা অনুধাবন করতে পারব এবং পরে পরে নিজেদের জীবনকে কতখানি সুন্দর থেকে সুন্দর অনুভূতিতে নিয়ে যাওয়া যায়, যার নাকি পরিণাম বুদ্ধত্ব প্রাপ্তি। ঠাকুর এটি চেয়েছিলেন, আর সাধন ভজনের এই হচ্ছে ক্রম। তো এই জন্য আমাদের এগুলো করে যেতে হবে, তবে গিয়ে জীবনের সর্বাঙ্গীন পবিত্রতা আসবে। প্রতিটি কর্মে আমাদের, বিশেষ করে আমি যেটাতেই ধরে আছি, এই স্বাস্থ্য বিভাগ, এই স্বাস্থ্য বিভাগে এখানে সবে শুধু গাছটা পুঁতেছি মাত্র, 2টো পাতা হয়েছে, কিন্তু এটাকে আরও বড় করে তুলতে হবে। ঠাকুর চেয়েছিলেন একটা গবেষণাগার, একটা শিক্ষা কেন্দ্র, যে গবেষণা থেকে পরপর আরও নতুন নতুন ওষুধপত্র বেরোবে গবেষণার দ্বারায়, সেখানে ছেলেপুলেরা তৈরি হয়ে আসবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আসবে, তারা এটাকে নিয়ে আরও বাড়িয়ে চলবে। তো একে তো করতে হবে, বাস্তব রূপ দিতে হবে, চেষ্টা করতে হবে, তবেই তো ঠাকুরের মুখে আমরা হাসি ফোটাতে পারব। আর আমরা নিজেরাও আনন্দ উপভোগ করে নিজ নিজ জীবনকে তাঁর আদর্শে সুন্দরভাবে আলোকিত করে নিজ নিজ জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। এই রকমভাবে ঠাকুরের বিষয় বলতে গেলে কত দিক আছে, কিন্তু মূল দিকগুলো এইগুলো। তিনি তথাকথিত শুধু একটা ভেগধারী ধর্মাচরণকে তিনি কখনো পছন্দ করতেন না। তিনি চাইতেন তুমি তোমার মনের সন্ন্যাস হোক, সন্ন্যাসী সেজে মিছিমিছি বহুরূপী হয়ে বসো না। এই হচ্ছে তার উপদেশাবলী, সতর্কবাণী। এগুলো আমাদের সব স্মরণ মননে এনে আমাদের নিজেদের জীবনকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে গিয়ে জগতে শান্তি আসবে, স্বস্তি আসবে, আনন্দ আসবে, জগৎ আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন পাবে এই ভারতবর্ষ। পরমপিতার কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সকলে তার আদর্শকে নিয়ে আরও সুন্দরভাবে এগিয়ে চলুন। এই বলে আমি এখানে রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।